নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুচমুচে মাছের চপের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুচমুচে মাছের চপ। মাছের চপ তৈরি করতে এখানে আমি নিয়েছি 6 পিস পেটির মাছ। বড় সাইজের গ্লাস কাপ মাছ থেকে আমি 6 পিস পেটির মাছ কাটিয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছের চপের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 মুঠো ধনেপাতা। আমি ডাঁটি সহই ব্যবহার করলাম, এতে ধনেপাতার খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দেব একটা টমেটো, 3টে পাকা লঙ্কা, আদা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আর লাগছে একটা পেঁয়াজ, 8-9 কোয়া রসুন, আমার আগে দিতে মনে ছিল না। আর লাগছে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব বেটে নেওয়া মশলা। মাছের সাথে মশলা ও গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মেখে নেব। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। হাতে যদি সময় থাকে 15-20 মিনিটও রাখতে পারেন। 4 চামচ বেসন। মাছের চপের জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। 4 চামচ বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা, এতে চপ ক্রিস্পি হবে। আর দিয়ে দেব 1 চিমটি গরম মশলা পাউডার। শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব। এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল। এতে ক্রিস্পিও হবে, আর বেকিং সোডা ব্যবহার করার জন্য ফুলবেও। মাছগুলো এভাবে সাইডে রেখে দেব, আর ম্যারিনেশনের বাকি মশলাটাও ব্যাটারে অ্যাড করব। খুব বেশি পাতলাও তৈরি করব না, আবার খুব বেশি ঘনও তৈরি করব না। মাছের চপ ভাজবার জন্য ব্যাটার রেডি। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে।
ম্যারিনেট করে রাখা মাছ ব্যাটারে বেশ ভালো করে কোট করে নেব। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে দেবো। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, উপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে। পরের মাছের চপ একইভাবে ভেজে নেব। মাছের চপ রেডি সার্ভ করার জন্য। অনেকটাই ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।